कितना रुपया? कितना रुपया? 5 रुपीज। हाँ, टेस्टी है। पैसा की कलम बल 10 रुपया का এটা একা হচ্ছে একা 10 रुपया 10 रुपया और 5 रुपया। उधर भाड़ा लगेगा।
আমুল কুল খুব সুন্দর একটা কি দুধের তৈরি একটা কি দইয়ের মতো আর কি। कितना रुपया 25 रुपये 25 रुपये। একটা ট্যাক্সি ভাড়া করলাম, হলুদ ট্যাক্সি, যেটা ব্রিটিশ আমল থেকে এখানে চলে আসে কলকাতাতে, ব্রিটিশ আমলের ট্যাক্সি। তো যে হলুদ ট্যাক্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই হলুদ ট্যাক্সি এটা। তো আমরা একটা হলুদ ট্যাক্সি নিলাম হচ্ছে মার্কুইস স্ট্রিট থেকে। আমরা যাচ্ছি এখন বড় বাজার। বড় বাজারে গিয়ে কিছু বিয়ের কেনাকাটা করব। কার বিয়ে ভাই? আমার বিয়ে। তো বিয়ে যেহেতু সামনেই, তো সেক্ষেত্রে যদি নাও কিনতে পারি তাহলে দেখে আসি আর কি, দেখে আসি। কারণ পরে দরকার হলে বউ আগে আসবে, আইসা সব পছন্দ করে কিনে নিয়ে যাবে, তার পছন্দ মতো বিয়ের মার্কেট হবে। ঠিক আছে? তো আপাতত যাচ্ছি, আমি চিনে আসি আর কি রাস্তাটা, কীভাবে বড় বাজারে যেতে হয়। ট্যাক্সি ভাড়া কত এখান থেকে ভাইয়া? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। 100 টাকা, 100 রুপি, না টাকা। 100 রুপি সমান সমান কত টাকা? নেই সামনে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা রাস্তায়। আপনারা দেখছেন কলকাতার যে মার্কুইস স্ট্রিট আছে, সেখান থেকে বড় বাজার যাওয়ার রাস্তাটা ছিমছাম গোছানো, খুব ভালো লাগে আমার কাছে কলকাতা শহরটা। একবারে এসছি তাতে পাগল হয়ে গেছে, ভালো লেগেছে কলকাতা। এখানে অনেক পুরনো স্থাপনা দেখতে পারবেন আপনি। আমরা যেহেতু পুরনো কলকাতাতে আছি, সেই পুরনো কলকাতা হচ্ছে আপনার কি জিনিসপত্র পাওয়া যায় তোমাদের এখানে? তোমার নিউ মার্কেটে পাওয়া যাবে চাঁদানি, চাঁদানি পাওয়া যাবে, মালিক বাজার পাওয়া যাবে। আমাদের ড্রাইভার কথা বলছেন যে বাইকের জিনিসপাতি কোথায় পাওয়া যাবে। উনি বলছেন যে নিউ মার্কেট, আর কোথায়? চাঁদনি আর মালিক বাজার। হ্যাঁ, কলকাতা বাঙালি না, बिहार उत्तर प्रदेश। कहाँ पर? उत्तर प्रदेश से आया। कोल्हापुर। गोरखपुर। এগুলো হচ্ছে সরকারি বাস। জয়ের তারা। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার বিখ্যাত ট্যাক্সি, যেটা হলুদ ক্যাব, সেটাতে। লন্ডন থেকে সেই এই হলুদ ট্যাক্সি ক্যাবটা নিয়ে আসা হয়েছিল ব্রিটিশরা যখন এই দেশ শাসন করছিল, ইন্ডিয়া তথা পুরো ভারতবর্ষ এবং কলকাতাও। তো তখন এই হলুদ ট্যাক্সি ক্যাবটা নিয়ে এসেছে। তো অন্যান্য জায়গায় হয়তো এটা উঠে গেছে, কিন্তু কলকাতাতে এখনও সেই হলুদ ট্যাক্সি ক্যাবটা রয়েছে এবং আমাদের জন্যই শুধুমাত্র এখন পর্যন্ত আছে। আমরা আসবো বলে আমরা বাংলাদেশে এসেছি এবং আমরা ঘুরতেছি। সেই কর্মব্যস্ত আজকে সুন্দর একটি দিন। লোকজন অফিস আদালতে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। এখানে ইন্টারনেটের 1 GB দাম হচ্ছে 96 টাকা, ভেরি এক্সপেন্সিভ।
তো আপনারা যারা নেবেন আমার মনে হয় যে এয়ারটেলের থেকে ভোডাফোনটা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ফাস্ট। এই যে আমরা সামনে একটি রিক্সা দেখতে পাচ্ছি, রিক্সার ড্রাইভারদের সাধারণত জুতা থাকে না, তো এই ড্রাইভারের পায়ে জুতা আছে। এখানে যত ব্রিটিশ আমলের রিক্সাগুলো আছে, মানুষের হাতে টানা রিক্সা, সেইগুলোর যে ড্রাইভার তাদের পায়ে কোনো প্রকার জুতা থাকে না। এটা কলকাতার একটা ট্র্যাডিশনাল বিল্ডিং, অনেক বছর পুরনো, অনেক আগের, সম্ভবত ব্রিটিশ আমলের তৈরি এই বিল্ডিংটা, লাল বিল্ডিংটা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলকাতা যাচ্ছি বড় বাজারের উদ্দেশ্যে। এখানে সম্ভবত রেল লাইন আছে, ব্রিটিশ আমলের যে রেল লাইন, টয় ট্রেনের রেল লাইন, দেখলাম না। ট্রাম, ওই এটা হচ্ছে ট্রাম যাওয়ার রেল লাইন আর কি, ট্রাম্পের। নাম কই পাইলে তুমি যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বড় বড় পাইকারি মার্কেটের বাজার, তাই না? রাবীন্দ্র সরণি, আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরণিতে। এগুলো দেখতেছেন এগুলো আসলে রেলের লাইন না, এগুলো হচ্ছে ট্রামের লাইন। আমাদের বাংলাদেশের অনেক বইতে সম্ভবত লেখা আছে যে ট্রাম, সেই ট্রাম হচ্ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বড় বাজার থেকে ট্রাম। তো এটা তো চড়বো একটু পরেই, আপনাকে সে ভিডিও দিব, তো সে পর্যন্ত অপেক্ষা করবেন। আমরা এখন দেখছি হচ্ছে কলকাতা ট্রাম আর হচ্ছে বাস একই সাথে চলছে, ট্যাক্সি এবং হাতে টানা রিক্সা। লোকজন খালি পায়ে সেই রিক্সাগুলো অপারেট করে, যদিও তাদের অনেক কষ্ট হয়। এগুলো ব্রিটিশরা রেখে গেছে, এই ট্রামটাও সম্ভবত ব্রিটিশরা রেখে গেছে। ট্রাম চলে যাচ্ছে, এটা হচ্ছে বড় বাজার এরিয়া, আমরা কথা বলছি বড় বাজার এরিয়া থেকে। আর এটা হচ্ছে সবথেকে পপুলার এরিয়া, যেখানে হচ্ছে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়।
হচ্ছে কাতানের কাপড়, এগুলো হচ্ছে জামা, খুব সুন্দর জামা হবে। হ্যাঁ, জামা 2 গজ না, 2 গজ 2 মিটার, 1 মিটার কত করে কিসকা রুপিয়া? कितना रुपया ना कितना रुपया कितना रुपया? बोलिए कितना रुपया? यहाँ भी नेट 1 गज कितना रुपया? वन ब्लाउज হতে পারবে। হ্যাঁ কয় না তো, 130 रुपया 130 रुपया। $2 দিয়ে দিন, 500 টাকা ওখান থেকে আপনি এবার জিজ্ঞেস করুন উনি কী করবে সেটা ওনার দর্শক, আপনাদের কলকাতা শহর ঘুরে ঘুরে দেখাচ্ছি। কলকাতার বিখ্যাত যে ব্রিটিশ আমলের যে হলুদ ট্যাক্সি ক্যাবগুলো আছে, ব্রিটিশরা যেগুলো নিয়ে এসেছিল, সেই হলুদ ট্যাক্সি ক্যাবে চড়ে চড়ে আপনারা কলকাতা দেখছেন এখন আমার সাথে সাথে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কলকাতা। স্বাগত সবাইকে কলকাতা থেকে। আমি ইমাজানের স্বপন কথা বলছি। আজকের আবহাওয়া হচ্ছে খুবই স্বাভাবিক। ফণীর যে প্রভাব হওয়ার কথা ছিল, এখানে ফণীর কোনো অস্তিত্ব নেই। ফণী আমাদের দেখে হয়তো বা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে বিয়ার মার্কেটিং করতে পারতেছি। আমাদের মতো অনেকেই মার্কেট করতেছে আজকে, যে দেখতে পাচ্ছেন লোকজন হাতে টোপলা টাপলি নিয়ে যাচ্ছে, মার্কেট করছে। আর এটা হচ্ছে কলকাতার বিখ্যাত বড় বাজার। এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। ঢাকা নিউ মার্কেট এরিয়া যেমন, ওরকম 10টা নিউ মার্কেট এখানে একটা করলে যেটা হবে সেটা হচ্ছে এই বড় বাজার এলাকা। তো বড় বাজারে আপনি সব ধরনের পোশাক পাবেন হোলসেলে। হোলসেল যেটা বাংলাদেশে আমার মনে হয় না যে হোলসেল আছে, সেই হোলসেলের জিনিসগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তাই না? হোলসেল আছে, এইভাবে নাই আর কি। হ্যাঁ, বাংলাদেশে হোলসেল অবশ্যই আছে। তো এখানে যেভাবে হোলসেল পাওয়া যায়, হোলসেল পাইকারিভাবে সেল হয়, সেই সেলটা বাংলাদেশে পাবেন না। আমি এখানে চিপ প্রাইস, এখানে একটা প্রোডাক্টের যদি দাম যদি 500 টাকা হয়, বাংলাদেশে সেটা মিনিমাম 2000 টাকা, 1500 টাকা থেকে 2000 টাকা। এই হচ্ছে কলকাতার আপডেট। আপনাদের ট্যাক্সি সামন থেকে দেখাচ্ছি। আমাদের হলুদ ক্যাব যে ট্যাক্সি আছে, ট্যাক্সি ক্যাব সেখান থেকে আপনারা দেখছেন কলকাতায় সন্ধ্যার
সন্ধ্যা প্রায় হতে চলছে। এখানে এখন টাইম হচ্ছে সন্ধ্যা 6টা। কলকাতার টাইম সন্ধ্যা 6টা। আবহাওয়া মোটামুটি সন্তোষজনক। এখন কত হাওয়ার হবে 22-23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন। আবহাওয়া খুবই স্বাভাবিক, বৃষ্টি নেই। লাইটগুলো জ্বালানো, সন্ধ্যাবাতিগুলো জ্বালানো হয়েছে কলকাতা শহরের। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহর। এখানে বলে রাখি, প্যাডেল চালিত বাংলাদেশের যে প্যাডেল চালিত রিক্সা কিংবা অটো রিক্সা যেগুলো চায়না থেকে আমদানি কিন্তু, সেই রিক্সাগুলো কিন্তু এখানে পাবেন না। এখানে পাবেন মানুষ চালিত যে দোপে যে যে টু হুইলার যে রিক্সাগুলো আছে, যেগুলো ব্রিটিশরা রেখে গেছিলো এখানে, সেই রিক্সাগুলো। 70 डीजल डीजल ये पेट्रोल पेट्रोल सर 86 है ना 86 है ना कितना है 86 ये ऑक्टेन वो मालूम नहीं है जी, वो नहीं पता सर। आप लोगों को डेली कितना डीजल लगता है? 12-15 लीटर। अब ये गाड़ी आपका खुद का है? नहीं, जमा कितना देते हैं? 500 रुपया। डेली 500 रुपया। उसके बाद आपको रहता है कितना? 300-400 ऐसे रहता है। ये सब चलता था आपका? चलाना ही पड़ते हैं, थोड़ा शॉर्टकट से करना पड़ता है। और कितने साल से चला रहे हैं ये टैक्सी, येलो टैक्सी? 34 94 से? 34 34 से? 34 ईयर्स मैं 34 हो गया जी। ये चलाने में? ओह माय गॉड। तभी तक नहीं आपका खुद का एक टैक्सी नहीं खरीद सके? ये कोई बात हुआ सच्चा? अच्छा, आपका कलकत्ता का है ना बाहर का? बाहर का है, बाहर बोलते कहाँ का? बिहार में। बिहार का? यूपी बिहार? हाँ जी, आप लोग का उधर में एक लालू प्रसाद था ना, हाँ जी है। अभी तक है, जिंदा है? हाँ, अभी तो नेता नहीं है ना? हाँ, नहीं है। आपका बेटा बेटी कितना? हाँ, बेटा बेटी कितना है आपका? 4 सब पढ़ रहे हैं? हाँ जी। तो बिहार नहीं जाते अपने मुल्क? हाँ जाएंगे, क्यों नहीं, समय से जाना है, समय से आएंगे। और बोलिए। नहीं, बात करें आपका, आप लोग का मुल्क का ये जानना है ना हमको? हम तो पहली बार आए ना। चाचा को लगता है कलकत्ता अच्छा लग गया। রাইট, দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমাদের একজন ব্রিটিশ আমলের যে ট্যাক্সি ড্রাইভার, ইয়েলো ক্যাব, সেগুলোর একজন ট্যাক্সি ড্রাইভার সাক্ষাৎকার। উনি 43 বছর থেকে 46 আর গাড়ি চালাইতেছে 33 বছর। 33 বছর থেকে উনি এই ইয়ে চালাচ্ছেন, এই হলুদ ট্যাক্সি কার চালাচ্ছেন, যেগুলো ব্রিটিশরা রেখে গেছিলো কলকাতাতে। আর এখানে এই গাড়িগুলো চলে হলো ডিজেলে লিটার হচ্ছে 70 রুপি। আর আপনাকে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই ইয়েলো ট্যাক্সি ক্যাবের প্রতিদিন জমা হচ্ছে 500 রুপি। সব মিলে 800 বা 1000 রুপি ইনকাম হয়, সেগুলো দিয়ে তারা চলে আসে। এই হচ্ছে তাদের জীবন এবং জীবিকার মসজিদ। হ্যাঁ, लगता है हम लोग चले आए ना, আমরা কাছাকাছি চলে আসছি আমাদের যেখানে হোটেল। यही से सुबह से घूम रहे क्या हुआ? হ্যাঁ, এখানে আরেকটি মসজিদ দেখতে পাচ্ছি, সম্ভবত মসজিদ এটা। হ্যাঁ, কলকাতা শহরের একটি মসজিদ নেই কা হ্যাঁ। ও না না, সরি, এটা হচ্ছে বিগ বাজার। ইয়া দিস ইজ বিগ বাজার। এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনি খুবই ঠিক রেটে। बिग बाजार वो ऊपर में चढ़ने करके पूरा कलकत्ता देखने के लिए है। वॉच टावर है। वहाँ जा सके हम लोग? हाँ जी, आराम से। टिकट लगेगा? हाँ जी। कितना करके? अब वो पता नहीं है जी। वो पता नहीं है। 10 रुपया 20 रुपया में भी है ना? तुमको अंदर घुसा देगा 10 रुपया 20 रुपया ऊपर जाने देगा। ও মেট্রো, দিস ইজ মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টার। এটা বড় একটা বিগ শপিং মল মনে হচ্ছে, নিচ দিয়ে মার্কেট আছে। বাহ, নাইস। আপনারা দেখছেন খুব সুন্দর একটা স্থাপনা। এটা সম্ভবত নতুন কোনো স্থাপনা।
কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি ক্যাব আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। टीएमसी के चोर जैसे आए दिन जैसे मगरी बंगाल के बीजेपी राज्य दफ्तर में जाकर के बैठ रहे आप सोचे तो चोर जैसे কি নাম কি এগুলোর? ডাল দিয়ে পেঁয়াজু পাকোড়া, ডাল দিয়ে পেঁয়াজু পাকোড়া, কত করে এটি? 10, 20, 30। 10 টাকার কটা? সবথেকে জনপ্রিয় জুতা ব্র্যান্ড হচ্ছে। দর্শক, কথা বলছি কলকাতার সবথেকে পপুলার যে জুতার ব্র্যান্ড সেই দোকান থেকে, সেই শপিং মলের সামনে থেকে। কী নাম ছেলে? যাই হোক, এখানে সব ধরনের জুতো পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। যেটা আপনি এখানে 200 টাকা দিয়ে কিনবেন, সেটা বাংলাদেশে কম করে হলেও আপনার 800 থেকে 900 টাকা দিয়ে কিনতে হবে। খুবই রিজনেবল প্রাইসে জুতো পাবেন। আমরা অনেকগুলো কিনছি, এই যে অনেক জুতো কিনছি, অনেক। দেখাচ্ছি ইন্ডিয়ার একটি সিনেমা হল। এখানে সিনেমা চলতেছে, সিনেমা হল পাশে ট্রাম লাইন। কলকাতার ফুটপাথ, এখানেও সেই আগের শেপ করার যে ইয়েটা সেটা আছে, ট্রেডিশনাল যে শেপে। শেপ কিतना रुपया है? कितना रुपया शेप करा? খবর ভালো আছেন? হচ্ছে পেয়ারা বাগান, আর হচ্ছে পটল টটল সবই আছে। পেঁয়াজ মরিচ সবাই পাবেন এখানে। আর পাশেই হচ্ছে গাড়ি আছে। আম, বাজার।
categorized. আপনারা দেখছেন যে মেট্রো রেলের রাস্তা, আর পাশাপাশি দেখছেন আমাদের কলকাতা রাইডের এক্সক্লুসিভ ভিডিও। আমরা এবছর চলে যাচ্ছি হচ্ছে একটু অটো টেম্পুতে। কলিন স্ট্রিট এর হচ্ছে রাকিব হোটেল। এখানে গরুর মাংসের জন্য বিখ্যাত, গরুর ভুনা, কালো ভুনা। এই যে গরু কালো ভুনা এগুলো। যারা গরু মাংস দিয়ে ভাত খাবেন তারা এই দিক দিয়ে কলিন স্ট্রিটে সামনে হাতে বামে হোটেল আছে, রাকিব হোটেল। হাউস এটা আমার মনে হয় যে কলকাতার সব থেকে লেটেস্ট নতুন ভালো গেস্ট হাউস। আপনারা এখানে আসতে পারবেন, আমার কথা বলে ডিসকাউন্ট পাবেন। আজকে কলকাতা ভ্রমণের শেষ দিন, ট্যাক্সিতে করে ঘুরতেছি, নিউ মার্কেট যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমরা নিউ মার্কেট যাই। আপনারা দেখছেন কলকাতা রাস্তা, এটা হচ্ছে ওয়েলিংটন মোড়। এখানে আপনি সব ধরনের মোটরসাইকেলের স্পেয়ার পার্টস পাবেন, ডানে বামে সাইডে চিপায় চাপায় যায় যেখানে যান শুধু স্পেয়ার পার্টস আর স্পেয়ার পার্টস। সবগুলো মোটরসাইকেলের মানে স্পেয়ার পার্টসের দোকান আর কি। ওয়েলিংটন থেকে যাচ্ছি নিউ মার্কেট, আপনারা দেখছেন নিউ মার্কেটের রাস্তা।
दिया है। खिदिरपुर इलाका, रिपन स्ट्रीट का कुछ इलाका, मेरा जन्म का नाम रिपन स्ट्रीट में है भैया, और इस इलाके की गली कूचे से वाकिफ है। हमारे यहाँ मंडल प्रेसिडेंट, हमारे बहुत पुराने 30 साल पुराने मित्र, कभी गुप्ता रोड के नाम से बहुत फेमस था, आप जानते हैं ओम प्रकाश गुप्ता जी को, यहाँ मौजूद हैं। अफसोस की बात है, मैं इससे पहले जितना देर तक